আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি সুমি, রাজশাহী জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। রুহি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন এবং আমার মন ভরা ভালোবাসা রইল। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিডিও শুরুতেই বলে রাখি, আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা করে লাইক দিয়ে দিবেন। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এখন অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, কারণ আজকে আমার রুহির বাবা বাড়িতে চলে যাবে, তো থাকবে না আজকে। তো অনেক সকালবেলা উঠে আম্মুর সাথে একটু রান্না বান্না করব, মানে আমার শ্বশুর শাশুড়ির নামে একটু বেঁধে দেবো, এই জন্য খুব তাড়াতাড়ি করে উঠলাম। তো এখন ব্রাশ করতে করতে বাইরের দিকে আসলাম, মানে রাস্তার দিকে। কেউ এখনও সবাই ওঠেনি, মানে অনেক ভোর দেখছেন, মানে সূর্য উঁকি দেয়নি এখনও। তো মোবাইলে বোঝা যাচ্ছে নাকি একদম নীরব হয়ে আছে, মানে পুরো জায়গাটা একদম নীরব হয়ে আছে, কলহমুক্ত। তো একটু বাইরের দিকে হাঁটাচলা করে ফ্রেশ হয়ে তারপরে বাড়িতে গিয়ে একটু আমার আম্মুর সাথে হেল্প করব, মানে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করব। আর আমার রুহির বাবা সকালে মানে 10টা সাড়ে 10টার ভিতর সে রওনা দিয়ে দিবে বাড়িতে। তো আজকে শুক্রবারের দিন, তো যেন নামাজের আগে বাসায় যে পৌঁছতে পারে এজন্য খুব তাড়াতাড়ি রওনা দিয়ে দেবে। আর আমি ভিডিওটা আপলোড করতে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, কারণ একটু সমস্যার জন্য আমি মানে ভিডিও এডিটিং করতে আমার খুব সময় লাগছে, আর একটু সমস্যা হচ্ছে, এই জন্য পারছি না। তো আপনারা মানে আমার এই ভিডিওটা অ্যাডজাস্ট করে দেখে নেবেন। আর যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে অবশ্যই অনেক অনেক সাপোর্ট করবেন। তো অনেক কিছু আমার অর্ধেক হয়ে আছে, মানে পুরোটা শেয়ার করতে পারিনি। তো অনেক ভিডিও করা আছে কিন্তু সেগুলো এডিটিং করতে পারিনি। তো আস্তে আস্তে এডিটিং করে সবগুলো আপনাদের মাঝে শেয়ার করব, একটু লেট হলেও আপনাদের মাঝে সব কিছুই শেয়ার করব আলহামদুলিল্লাহ। তো সকালবেলা এই যে আম্মু পারোটা ভাজতে লাগছে, মানে এই যে ভুড়ি দিয়ে পারোটাগুলো খেতে অনেক ভালো লাগে। ভুড়ি বলতে বট। বড় বড় করে মুখ দিয়ে বাইতে শেষ করে দিবে ওটি বেজে দিয়ে খারাপ দেখি তো আমি খাবো না কে কি রক মানা করতে আছে একজন কেউ কিছু না কই আমার তো কিছু করে খাবে কি করবে, তো কোনো জায়গা জমি নাই। দেখি ওদের খাটা জাল দিতে হবে খাটা তাহলে দিলে তো এই যে অফ ক্যামেরা একটু পোলা ভাত রান্না করে নিয়েছি, মানে পোলা ভাতগুলো চুলাতেই রান্না করেছি। অনেক সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে দেখেন। তো সাদা পোলাও মাংসগুলো দিয়ে খেতে পারবে, এজন্য সাদা পোলাও করলাম। আলহামদুলিল্লাহ গরুর মাংসগুলো হয়ে গেছে, এখন খাসির মাংসগুলো বসিয়ে দিয়েছি। খুব তাড়াহুড়ো করছে, এখন 9টা প্রায় পার হয়ে গেছে। তো আমার রুহির বাবাকে খেতে দিয়েছি, আর এদিকে এই যে গরুর মাংসগুলো হয়ে গেছে, আর ওদিকে খাচ্ছে, আর এদিকে টিফিন বাটিতে সব কিছু রেডি করছি, মানে তা খুব তাড়াতাড়ি যেন এগুলো হয়ে যায়। চুলাতে ওই খাবারটা এখন আছে। আর আলহামদুলিল্লাহ ভালোভাবে রেডি করে রুহির বাবাকে এখন পাঠিয়ে দিব। আম্মা খাসির মাংস হলো, জিরার গুঁড়া দেন। হ্যাঁ কষে ফেলে দিই ওইলা বাবা একটা ফোন তো না বসো তো খাওয়া করে না আমরা খাইনি এখনো খাওয়া দাওয়া করে যায়নি ওসিলা না জানি দুধ আছে কত পিকনিক খাই আছে, এখন আর খাওয়া হয় না। আমার এই রে আল্লাহ অভিযোগ দিছে আমার খেতে দিছে না রেখে দিল তুমি রেডি?
আর এগুলো এখনই গরম তো ঠান্ডা বের করতে পারিনি। কেশর গেলে গাঙ্গুপাড়া গাড়ি যদি না পাও তাহলে কামারপাড়া তো ঠিক উঠো, কামারপাড়া দিয়ে যাবো। কামারপাড়া রাস্তা ভালো তো। কামারপাড়া থেকে গাড়ি সহজে পাওয়া যায় না, একবার না ডাইরেক্ট ওপার দিয়ে যায়, কিন্তু ডাইরেক্ট গাড়ি কত সময় লেট করে, তো কামারপাড়া গেলে আর লেট হবে না। না, কামারপাড়াই দিয়ে নামবো। ভাঙ্গা ভাবে কামারপাড়া নামে কাটা কাটা ভাবেই যাবো, এটা ডাইরেক্ট একবারে কেশর, কেশর থেকে না কামারপাড়া। এখান থেকে মনপুর থেকে কেশর থেকে কামারপাড়া থেকে গাঙ্গোপাড়া গাড়ি পাবে। ওটাও ব্যাগ তুললে থাকাই মুশকিল। ছোট ব্যাগ হলেই ভালো হতো। ওই ব্যাগটাই ভালো ছিল, টাইট হয়ে থাকতো। ওটা দেন তো, কিছু হবে না, এটাই টাইট আছে। বাবাকে টাটা দাও, আল্লাহ হাফিজ দাও বাবাকে। আচ্ছা বাবাকে আল্লাহ হাফিজ দাও। বলো বাবা আবার আসেন। টাকা মানি ব্যাগ লিয়ে আসো। তো আলহামদুলিল্লাহ তাদেরকে রেডি করে পাঠিয়ে দিলাম, দিয়ে এসে আমি আমার আম্মু আমরা দুজনে খাচ্ছি, আমাদের খাওয়া হয়েছিল না। এখন বাজে সকাল 11টা, মানে 11টার বেশি বাজে, হয়তো বা 10 কি 15 এরকম সময় খাচ্ছি। তো আমরা তো গ্রামীণ মানুষ, সকাল 8টা থেকে 8:30টার ভিতরে সকালে নাস্তা করে ফেলি, কিন্তু আজকে এই যে এগুলো করতে গিয়ে খাওয়া হয়নি। তো এখন একটু ধীরে সুস্থে খাচ্ছি। তো আলহামদুলিল্লাহ দুপুরবেলা গোসল করে খাওয়া দাওয়া করলাম, করে একটু রেস্ট নিলাম। এখন প্রায় 4টা বাজে, 4টা কি 3:45 এরকম সময়। তো এত পরিমাণ মেঘ লাগিয়েছে, এই যে এখানে আমার আব্বু আম্মু বাইরে দাঁড়িয়ে আছে। তো আমিও ভাবলাম একটু বাইরের দিকে আসি। আর এত পরিমাণ গরম, আর এত মানে কি বলবো, গরমে খুব অস্বস্তি লাগছে। তো এই যে দেখুন এত পরিমাণ মেঘ আকাশে, মানে অনেক মেঘলা হয়ে আছে আকাশ। আর ওই পাশে মানে ছোট ছোট বাচ্চারা সব ঘুড়ি উড়াচ্ছে আকাশে। তো যাই হোক, বৃষ্টি মনে হয় আসবে, আর চাচ্ছি যে একটু জোরে বৃষ্টি হোক, কারণ গরমটা একটু কমলে হয়তো বা ভালো লাগবে। মানে গরমে কিছু ভালো লাগছে না, সব কিছু অস্বস্তি লাগছে। আর এত তাপমাত্রা হলে কিভাবে হয়, মানে বাচ্চা কাচ্চা থেকে সবাই প্রায় অসুস্থ হয়ে পড়ছে গরমে। বাড়িতে তাড়াহুড়ো করে চলে যাচ্ছি, কারণ এই বুঝি বৃষ্টি আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।